বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। দেখেন, বাংলাদেশের জনগণের 16 বছর ভোট দিতে পারেনি, তার মধ্যে তরুণ ভোটার রয়েছে প্রায় 4 কোটি প্লাস। এই 4 কোটি ভোটার বা তরুণ মানে আমরা তরুণ, আমরা ভোট কি জিনিস আমরা বুঝতেই পারিনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আমি সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি। আসলে আজকে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সংগঠক প্রতিষ্ঠাকালীন আসাদ মুরাদ তালুকদার এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ ভাইকে নিয়ে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা বাংলাদেশের আপা আমার জনগণকে জানাতে চাই, আমরা দীর্ঘ 16 বছর ভোট দিতে পারিনি। আমাদের সামনে একটা জাতীয় নির্বাচন আসছে, আমরা সেই নির্বাচনে আজকের এই আয়োজনের মাধ্যমে বার্তা দিতে চাই, সে নির্বাচনে আমরা সকলেই আমরা নিপীড়নের দল, যারা জুলুমে অত্যাচারিত হয়েছে সেই দল এবং গণতন্ত্রের পক্ষে যারা সবসময় লড়াই সংগ্রাম করেছে সেই দল, স্বাধীনতা শক্তির পক্ষের দল এবং যেই দলের প্রধান ছিলেন স্বাধীনতার ঘোষক সেই দলের সেই মার্কা ধানের শীষ, সেই ধানের শীষ মার্কায় আমরা ভোট দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করব। আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করাতে পারি এবং সাধারণ জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন একটি জাতীয় সরকার গঠিত করে 31 দফার মাধ্যমে বাংলাদেশকে একটি সাম্য, মানবিক এবং মর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসাবে বিনির্মাণ করবেন। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 আসনে এমপি মনোনয়ন দেওয়ার মতো প্রার্থী রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিপূর্বে এককভাবে বারবার সরকার গঠন করেছে, কিন্তু এর এত কনফিডেন্স থাকার পরও, এত আত্মবিশ্বাস থাকার পরও এই ভঙ্গুর আওয়ামী ফ্যাসিস্ট যেই দলটি বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছে, সেই বাংলাদেশটিকে আবার পুনরুজ্জীবিত করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে। এই জাতীয় সরকারের মাধ্যমে বাংলাদেশকে আবার বিনির্মাণ করা হবে সকল দলকে সাথে নিয়ে। বিশেষ করে দীর্ঘ ফ্যাসিস্ট আমলে 16 বছর যে রাজনৈতিক দলগুলো আপনার জনগণের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থেকে লড়াই সংগ্রাম করেছে, অন্যায়ের বিপক্ষে, জুলুমের বিপক্ষে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার পক্ষে, সেই দলগুলোকে নিয়ে একসাথে একটি জাতীয় সরকার গঠন করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন 31 দফা কিন্তু শুধু আমরা বলার জন্য বলছি না, আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বলেছে, আমরা কোনো কথাই শুধু বলার জন্য বলবো না, আমরা কোনো প্রতিহিংসায় পরায়ণ হব না। আমরা বাংলাদেশের রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য 31 দফা ঘোষণা করেছি। সেই 31 দফার আলোকে যদি জনগণ চায়, জনগণ আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা ক্ষমতায় গিয়ে আমরা রাষ্ট্রকে বিনির্মাণ করব। দেখেন, বাংলাদেশের জনগণের 16 বছর ভোট দিতে পারেনি, তার মধ্যে তরুণ ভোটার রয়েছে প্রায় 4 কোটি প্লাস। এই 4 কোটি ভোটার বা তরুণ মানে আমরা তরুণ, আমরা ভোট কি জিনিস আমরা বুঝতেই পারিনি। আমরা এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবো। সুতরাং জেনজি বলেন আর তরুণকে বলেন, আমরা আমাদের ধানের শীষের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা তরুণদেরকে আহ্বান জানাতে চাই, যে দলটি দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে, যে দলটি বারবার বাংলাদেশ যখনই বিপন্ন হয়েছে, সংকটের সম্মুখীন হয়েছে, তখনই এই দল বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আমরা সেই দলকে, সেই মার্কাকে, ধানের শীষকে ভোট দিব এবং 31 দফার ভিতরে স্পেসিফিকভাবে তরুণদেরকে নিয়ে বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, তরুণ বেকারদের কথা বলা হয়েছে। 31 দফার মধ্যে বলা হয়েছে প্রথম 1 বছর তরুণদেরকে, যারা শিক্ষিত তরুণ, এদেরকে ভাতা দেওয়া হবে এবং শুধু এটাও বলা হয়েছে, শুধু ভাতা নয়, তাদেরকে কর্মসংস্থান দেওয়ার জন্য 31 দফার মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে কিভাবে এই তরুণ সমাজকে রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরিত করা যায়, সেই কথা 31 দফা বলা হয়েছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং ধানের শীষকে তরুণ প্রজন্মের সকল ভোট দেওয়ার জন্য আহ্বান রইল। এজন্য আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য। আমাদের নেতা স্পষ্ট করে বলেছে, দলের নিজস্ব শৃঙ্খলার মধ্যে চলবে এবং সরকারের মতো চলবে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকারে যেতে পারে, তাহলে সরকারের যে অবকাঠামো, সরকারের যে নিয়ম, সরকারের যে আইন, সরকারের যে বিচার, সেগুলো সরকারের নিয়ম মাফিক চলবে। এবং ইনশাল্লাহ আমরা এটুকু বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিপূর্বে বহুবার
রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং রাষ্ট্র তারাই ভালো পরিচালনা করতে পারবে যাদের পূর্বের রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে।